সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ১১৯ নম্বর ব্যাটালিয়ন ফারাক্কা বৈষম্যনগর। তো যে সমস্ত প্রার্থীদের বিএসএফ কনস্টেবল পিইটি পিএসটি ১১৯ নম্বর ব্যাটালিয়ন বৈষম্যনগর ফারাক্কাতে পড়েছে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। ন্যাচারালি আজকে আমরা আলোচনা করব এই ১১৯ নম্বর ব্যাটালিয়ন ফারাক্কা বৈষম্যনগরে ট্র্যাক কত মিটারে থাকছে এবং কত পাক দৌড়াতে হচ্ছে, প্রথম ব্যাচ অর্থাৎ ফার্স্ট ব্যাচে রান করতে গেলে কটায় উঠতে হচ্ছে, সমস্ত তথ্যটা কিন্তু তোমাদের মাঝে শেয়ার করবে। এবং তার পাশাপাশি অ্যাপেন্ডিক্স এইচ এবং অ্যাপেন্ডিক্স এইচ অন ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটাও কিন্তু তোমাদের মাঝে দেখিয়ে দেবো। এবং সরাসরি তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দাদা ১১৯ নম্বর ব্যাটালিয়ন ফারাক্কা বৈষম্যনগরের রাস্তায় কি খালি পায়ে দৌড়ানো যাবে, সেই রাস্তার রিভিউটা তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা দৌড়াতে পারবে কি পারবে না, এ টু জেড অল ইনফরমেশান তথ্যটা কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। শুরুতেই আমরা বলবো যে তোমরা কিভাবে এই ১১৯ নম্বর ব্যাটালিয়নে তোমরা পৌঁছাবে। পথ নির্দেশটা একটু বলে দিই। দেখো, তোমাদের যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আছে সেই রেলওয়ে স্টেশন থেকে সরাসরি তোমরা ট্রেন ধরবে, ফারাক্কা জংশনে নামবে। ফারাক্কা জংশন থেকে 10.8 কিমি কিন্তু রাস্তা, অর্থাৎ তোমাদের 20 থেকে 24 মিনিটের মধ্যে কিন্তু তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবে। ঠিক আছে? তো তোমরা মেনলি ফারাক্কা জংশনে নামবে, ওখান থেকে বাস বা অটো ধরে সোজা ১১৯ নম্বর ব্যাটালিয়নে তোমরা পৌঁছে যাবে। এবার তোমাদেরকে বলে রাখি, এই যে ১১৯ নম্বর ব্যাটালিয়ন, এই ১১৯ নম্বর ব্যাটালিয়ন ফারাক্কা বৈষম্যনগরে, এখানে কিন্তু ১১৯ নম্বর ব্যাটালিয়ন দিয়ে এন্ট্রি করানো হচ্ছে না। এন্ট্রি করানো হচ্ছে 71 ব্যাটালিয়ন থেকে। ঠিক আছে? 71 ব্যাটালিয়ন দিয়ে কিন্তু তোমাদেরকে এন্ট্রি করানো হচ্ছে এবং 71 ব্যাটালিয়ন দিয়েই কিন্তু তোমাদের এক্সিট করানো হচ্ছে। তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু তোমাদের রোড রানিং হচ্ছে, 1 কিমি ট্র্যাক থাকছে। ট্র্যাকের অবস্থাটাও তোমরা দেখে নাও। তো এই ট্র্যাকে কিন্তু হালকা পাথর উঠে উঠে আছে। তো যে সমস্ত প্রার্থীরা ভাবছো যে খালি পায়ে দৌড়াবো, তাদের উদ্দেশ্যে বলে রাখি, এইখানে খালি পায়ে দৌড়ানোটা একটা ওন রিস্ক হয়ে যাবে। বেশি অংশ প্রার্থীরা কিন্তু এখানে শু পরে দৌড়াচ্ছে, তোমরা দেখো। সরাসরি তোমরা ট্র্যাকটা দেখে নিলে। তো এইখানে তোমরা খালি পায়ে দৌড়াতে পারবে কি পারবে না সেটা কিন্তু তোমাদের ব্যাপার। আমি কিন্তু সরাসরি তোমাদের ট্র্যাকটা দেখিয়ে দিলাম। এবং তোমাদেরকে বলে রাখি, গেট পাস এন্ট্রির সময় কী কী ডকুমেন্টস লাগছে। অনেকে অনেক কথা বলছে যে ডোমিসাইল লাগবে, ফরম্যাট লাগবে ইত্যাদি, অনেকে অনেক কথা বলছে। দেখো, ডোমিসাইল সার্টিফিকেট লাগছে না। এখানে মূলত তোমাদের গেট পাস এন্ট্রির সময় তোমাদেরকে কিন্তু কোনো একটা গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ লাগছে, যেমন প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড ইত্যাদি। ঠিক আছে? তোমার গেট পাস এন্ট্রির সময় তোমার প্রিন্টেড অ্যাডমিট কপি এবং তার সাথে সাথে তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই যে অ্যাপেন্ডিক্স এইচ, এই ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হচ্ছে। ঠিক আছে? এই অ্যাপেন্ডিক্স এইচটা ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। কীভাবে ফিল আপ করবে ইতিপূর্বে আমি অনেক ভিডিও বলে দিচ্ছি এবং আজকেও কিন্তু বলে দেবো। ঠিক আছে? এই ফর্মটি তোমরা ভুল করবে না, কারণ এই ফর্মটি প্রতিটা ক্যান্ডিডেটের জন্য একটা করে ফর্ম অ্যালটমেন্ট করা হয়েছে। যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু তোমাদের বকাবকি করছে। ঠিক আছে? তো আমি ভিডিও শেষে আমি বলে দিচ্ছি কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। এবং তোমরা 2 কপি ফটো নিয়ে যাবে, মেনলি লাগছে 1 কপি ফটো। ঠিক আছে? এই যে অ্যাপেন্ডিক্স এইচ ফর্ম আছে, এইচ অন ফর্ম আছে, এই ফর্মটাই কিন্তু তোমাদের ফটোটা মারতে হচ্ছে। ঠিক আছে? এই দুটি ফর্ম কীভাবে ফিল আপ করবে আমি বলে দিচ্ছি। তো এখানে কিন্তু মেনলি তোমাদের 2 কপি ফটো নিয়ে যাবে, 1 কপি লাগছে। 1 কপি বাই দ্য ওয়ে রেখে দেবে, একটা ব্লু কালির পেন নিয়ে যাবে এবং তোমার প্রিন্টেড অ্যাডমিট কপি এবং তার সাথে সাথে তোমাদের একটা গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ, আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক ইত্যাদি। আর যারা এসটি থেকে বিলং করছে তাদের এসটি সার্টিফিকেট এবং 1 কপি জেরক্স নিয়ে যাবে। যারা এসসি থেকে বিলং করছে তাদের এসসি সার্টিফিকেট, 1 কপি জেরক্স নিয়ে যাবে। ব্যাস এইটুকু লাগছে, তার বেশি কিন্তু কোনো কিছুই লাগছে না। ঠিক আছে? তো তোমাদের বলে রাখি, এখানে 1 কিমি ট্র্যাক থাকছে, তোমাদের 5 পাক দৌড়াতে হচ্ছে। ঠিক আছে? তো তোমাদের কিন্তু এখানে আরএফআই রানিং হচ্ছে। প্রথম স্টেপ তোমাদের ডকুমেন্ট, তোমাদের অ্যাডমিটের সাথে তোমাদের সব কিছু ঠিক আছে কিনা সেটা মূলত দেখা হচ্ছে। দেখার পরে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট একটি ডাটা শিটে, এরকম একটি ডাটা শিট আছে, সেই ডাটা শিটে তোমাদেরকে
একটা সিগনেচার করতে হচ্ছে। সিগনেচার করার পরে তোমাদের নির্দিষ্ট আরেকটি জায়গায় নিয়ে যাচ্ছে। সেই ভিডিও ক্লিপস আমি ছোট, ছোট ক্লিপস তোমাদেরকে দেখিয়ে দেবো। আরেকটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেইখানে কিন্তু তোমাদের স্ক্যানার দিচ্ছে, যে বা চেস্ট নাম্বারের যে স্ক্যানার সেটা দিচ্ছে। সেই চেস্ট নাম্বারে কিন্তু ৪ টে স্ক্যানার আছে, ব্যাক সাইড, ফ্রন্ট সাইড ৪ টে স্ক্যানার আছে, পায়ে চিপস লাগানো আছে, যেটা আরএফআই। ইতিপূর্বে আমি অনেক ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটা বেশি লং করব না। আরএফআই রানিং হচ্ছে, ঠিক আছে? এখানে তো এখানে কিন্তু কয়েক মাইক্রো সেকেন্ডের জন্য তুমি ফেল করবে, ঠিক আছে? তো তোমার আমি ল্যাপসটাও দেখিয়ে দিচ্ছি, কয়েক মাইক্রো সেকেন্ডের জন্য ফেল করবে, সেই ডাটা সেটটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দৌড় শেষ করানোর পরে কিন্তু তোমাদেরকে একটি নির্দিষ্ট চটের উপরে বসিয়ে রাখা হবে কিছুক্ষণ। তুমি যদি ফার্স্ট বাজে দৌড়াতে চাও, তাহলে কিন্তু তোমার ২:৩০ থেকে ৩টের মধ্যে লাইন দিতে হবে। তবে তুমি ফার্স্ট বাজে দৌড়াতে পারবে, ঠিক আছে? এবং এখানে আরএফআই রান তোমরা তো সকলেই জানো। ইতিপূর্বে আমি প্রচুর ভিডিওর মাধ্যমে বলেছি কি, কি প্রসেস হয়। সেগুলো তোমরা একটু দেখে নিও। এবং তোমাদেরকে একটা জিনিস দেখানোর বিষয় ছিল, দেখো এইটা হচ্ছে নট কোয়ালিফাই এর একটা রিসিপ্ট, ঠিক আছে? তো আমি যেহেতু ফ্রন্ট সাইড ভিডিও করছি, তোমরা একটু উল্টো দেখতে পাবে। তো এইখানে কিন্তু তোমরা তোমাদের স্টার্ট টাইম উল্লেখ থাকবে, এবং তার পাশেই কিন্তু ফিনিশ টাইম, এবং তার পাশে নিট টাইম, আর এখানে ল্যাপস। অর্থাৎ তুমি কত পাক দৌড়াচ্ছ সেটা কিন্তু ইন্ডিকেট করবে, ঠিক আছে? যে তোমাদের পায়ে যে দুটো চিপস লাগানো থাকবে সেটা কিন্তু তোমাদের সরাসরি এখানে ইন্ডিকেট করবে তুমি কত পাক দৌড়াচ্ছ, ঠিক আছে? তো তোমাদেরকে বলে রাখবো, এখানে কিন্তু কয়েক মাইক্রো সেকেন্ডের জন্য ফেল হয়, ঠিক আছে? এবার সরাসরি তোমাদেরকে দেখাবো এই যে অ্যাপেন্ডিক্স এইচ, এই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে, ঠিক আছে? তো এই ফর্মটি মূলত দেখো, তোমার যে এই পোস্ট আছে, তোমার এই অ্যাডমিট কার্ডের যে পোস্ট আছে, যে পোস্টে তুমি অ্যাপ্লাই করেছো, ঠিক আছে? সেই পোস্টের একটা নির্দিষ্ট একটা অ্যাপ্লিকেশন নাম্বার আছে। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা জাস্ট এই কোণায় বসিয়ে দেবে। তারপরে তুমি তোমার পোস্ট নেম, তুমি যদি কুক থেকে বিলং করো তাহলে কুক লিখে দেবে। তারপরে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল, এখানে ট্রেডসম্যান উল্লেখ করে দেবে। তারপরে তোমার যে অ্যাডমিট কার্ডের রোল নাম্বার আছে, সেই রোল নাম্বার সরাসরি এই ঘরে উল্লেখ করে দেবে। তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমার নামটা উল্লেখ করে দেবে। জেন্ডার এখানে সিলেক্ট করবে, অর্থাৎ তুমি মহিলা হলে ফিমেল লিখবে, মেল হলে মেল লিখবে। তারপরে এখানে সেন্টার তুমি যে এক্সামিনেশন সেন্টারে পরীক্ষা দিতে যাচ্ছ, অর্থাৎ যেখানে তোমার পিইটি পড়েছে ১১৯ নম্বর ব্যাটালিয়ন ইত্যাদি যেখানে পড়েছে, সেই সেন্টারটা এখানে বসিয়ে দেবে। ডেটটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে? ডেট অফ বার্থটা, ঠিক আছে? সরি, ডেটটা তুমি যে ডেটে এক্সামিনেশন দিতে গেছো, অর্থাৎ পিইটি, পিএসটি দিতে গেছো, সেটা এখানে বসিয়ে দেবে। আর এইগুলোতে কিছু করবে না, ঠিক আছে? এখানে কোয়ালিফাইড, নট কোয়ালিফাইড এটা অফিস ইউজ অনলি, ঠিক আছে? তারা করবে। হ্যাঁ, তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাপেন্ডিক্স এইচ অন ফর্মটা, হ্যাঁ, এই অ্যাপেন্ডিক্স এইচ অন ফর্মটা সেম টু সেম পোস্ট নেম এখানে উল্লেখ করবে। তারপরে এখানে তোমার নামটা উল্লেখ করবে। তারপরে ক্যাটাগরি, ইউডব্লিউএস, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা এখানে উল্লেখ করে দেবে। তোমার বাবার নাম এখানে উল্লেখ করে দেবে। আর তুমি যদি বিবাহিত হও, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর নাম এখানে উল্লেখ করে দেবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ পুরো অ্যাড্রেসটা এই ঘরে বসিয়ে দেবে। তারপরে এখানে তোমাদের বৈধ একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবে। তারপরে ক্যান্ডিডেট ইমেল আইডি থাকলে তোমাদের ইমেল আইডি মাস্ট বি শুড এখানে বসিয়ে দিতে হবে। ফর্ম ফিল আপ করার সময় যদি যে তোমরা ইমেল আইডিটা বসিয়েছিলে সেটা এখানে বসিয়ে দেবে। এবং ওয়েদার সিকিং রিলেকশন অন দ্য ক্যাটাগরি গ্রাউন্ড অফ, অর্থাৎ তুমি কোনো হিল এরিয়া থেকে যদি বিলং করো তাহলে এখানে ইয়েসে টিক মারবে। এবং ক্যাটাগরিজ বিলং টু শিডিউল ট্রাইব, তো তুমি যদি এসটি থেকে বিলং করো তাহলে কিন্তু এখানে ইয়েস করবে, না হলে নো করবে, ঠিক আছে? আর এইখানে তোমার যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে ডু লিখবে, ঠিক আছে? এখানে ডু লিখে দেবে, ঠিক আছে? তারপরে এইখানে তোমাদের ডেট অফ বার্থটা উল্লেখ করে দেবে, ডেট অফ বার্থ। তারপরে এখানে আইডেন্টিফিকেশন মার্কস, এখানে দুটো আইডেন্টিফিকেশন মার্কস উল্লেখ করবে, এখানে লেফট থাম্ব দেবে, এখানে সিগনেচার করবে, ঠিক আছে? ব্যাস এইটুকুই কাজ তোমাদের, এই দুটো ফর্মের এইটুকুই কাজ। ইতিপূর্বে আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি ফর্মটা কীভাবে তোমরা ফিল আপ করবে, সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে মূল প্রসেসটা। যারা একেবারে নতুন আছো তাদের জন্য একটু বলে দিই সংক্ষেপে। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আছে, সেই নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন থেকে তোমরা সোজা ট্রেন ধরবে। ট্রেন ধরে তোমাদের ফারাক্কা জংশনে নামতে হবে। ফারাক্কা জংশনে নেমে অটো বা বাসে তোমাদের ২৪ থেকে ২৫ মিনিট লাগবে। একেবারে তোমাদের গন্তব্যস্থল ১১৯ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্পের সামনে বৈষম্যনগরে নামিয়ে দেবে, ঠিক আছে? এবার তোমাদেরকে বলে রাখি, এখানে গেট পাস এন্ট্রির সময় তোমাদের মূলত আধার কার্ড এবং অ্যাডমিট কার্ডটা দেখা হচ্ছে। তারপরে ভিতরে প্রবেশ করার পরেই তোমাদের আধার কার্ডের সাথে অ্যাডমিট কার্ডের সব নাম, তোমার বাবার নাম, ডেট অফ বার্থটা যদি ঠিক থাকে তাহলে তোমাদের একটা ডাটা শিটে সিগনেচার করতে হচ্ছে। তারপরে কিছু দূর নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে একটু বসিয়ে রাখছে। রাখার পরে তোমাদেরকে কিন্তু একটা
পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে, পয়েন্ট মতলব একটা টেন্টে নিয়ে যাওয়া হচ্ছে। সেই টেন্টে কিন্তু তোমাদের নির্দিষ্ট একটা স্ক্যানার দিচ্ছে, স্ক্যানার অর্থাৎ চেস্ট নাম্বার দিচ্ছে, সেখানে ব্যাক সাইড, ফ্রন্ট সাইড ৪ টে স্ক্যানার থাকছে। তারপরেই কিন্তু তোমাদের আরেকটি জায়গায় নিয়ে যাচ্ছে, সেইখানে কিন্তু তোমাদের থাম্ব দিতে হচ্ছে, ২ আঙুলের ২টো থাম্ব দিতে হচ্ছে, ঠিক আছে? লেফট থাম্ব এবং রাইট থাম্ব দিতে হচ্ছে। তারপরে তোমাদের একটা ফটো তুলে নিচ্ছে, ফটো তুলে নেওয়ার পরে তোমাদের ২টো চিপস লাগিয়ে দিচ্ছে, সেই চিপস ২টো কিন্তু তোমাদেরকে স্ক্যান করে নিচ্ছে। স্ক্যান করে নেওয়ার পরে আরেকটা টেবিলে যেতে হচ্ছে, সেখানে তোমাদের অ্যাডমিট কার্ডটা দিতে হচ্ছে। এই যে অ্যাডমিট কার্ডটা আছে, এই অ্যাডমিট কার্ডটা দিতে হচ্ছে, দেওয়ার পরে ওখানে ডিভি বলে লিখে দিচ্ছে, অর্থাৎ ভেরিফিকেশন কমপ্লিট, ঠিক আছে? তারপরে তোমাদের নির্দিষ্ট একটি জায়গায় নিয়ে যাচ্ছে, সেইখানে তোমাদের রানিং ট্র্যাকে নিয়ে যাচ্ছে। রানিং ট্র্যাকে নিয়ে যাওয়ার পরে তোমাদেরকে ওখানে আ ২৩ তারিখের আপডেট বলছে, এখানে ১৫০ জনের একটা ব্যাচ করেছিল, ঠিক আছে? বিভিন্ন দিনই বিভিন্ন রকম ব্যাচ করছে, যেদিন বেশি সংখ্যক স্টুডেন্ট হচ্ছে, অর্থাৎ বেশি সংখ্যক প্রার্থী হচ্ছে, সেদিনে কিন্তু বেশি ব্যাচ করানো হচ্ছে, ঠিক আছে? তো যেমন সুইপারের দিন কিন্তু এই ১৫০ জনের করে ব্যাচ করে ছাড়ছিল। যেহেতু এখানে রোড রানিং হচ্ছে, এখানে কোনো রকম অসুবিধা হচ্ছে না। ফিল্ড গ্রাউন্ডে একটু অসুবিধা হয়, ঠিক আছে? তো এখানে আরএফআই মাধ্যমে রানিং হচ্ছে। এখানে কিন্তু তোমাদের ২ টো প্যাড লাগানো আছে। ওই প্যাডের ওপর যখনই তোমরা পা দেবে, তোমাদের নির্দিষ্ট কাউন্টিং শুরু হবে, ঠিক আছে? এবং ওই যে তোমাদের পায়ে দুটো যে চিপস লাগানো আছে, ওই চিপস দুটোকে তোমাদেরকে ইন্ডিকেট করবে তোমরা কত পাক দৌড়াচ্ছ, ঠিক আছে? এবং তোমাদের যে চেস্ট নাম্বারের যে ৪ টে স্ক্যানার আছে, সেই চেস্ট নাম্বারে ইন্ডিকেট করবে যে তোমরা কত টাইমের মধ্যে ঢুকছো, ফিনিশ টাইম, নিট টাইম ইত্যাদি এইগুলো কিন্তু ইন্ডিকেট করবে। তো তোমাদের রান হওয়ার আগেই সরাসরি তোমাদেরকে ওখানে দাঁড় করিয়ে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। সেই ইনস্ট্রাকশনগুলো তোমরা ভালো করে মন দিয়ে শুনবে। তারপরে কিন্তু তোমাদের রানিং শুরু হচ্ছে এবং রানিং শুরু হওয়ার পরেই কিন্তু তোমাদের নির্দিষ্ট আ রানিং শেষ ৫ কিলোমিটার কিন্তু তোমাদের ২৪ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এই নির্দিষ্ট টাইমের মধ্যে যদি তুমি কমপ্লিট করতে পারো, তাহলে কোয়ালিফাই। এবং তোমাদেরকে এক জায়গায় বসিয়ে রাখা হচ্ছে। রান কমপ্লিট করার পরে তোমাদেরকে এক জায়গায় বসিয়ে রাখা হচ্ছে। বসিয়ে রাখার পরে তোমরা নিজেরাও জাস্টিফাই করতে পারবে না, আইডেন্টিফাই করতে পারবেই না যে তোমরা কে পাস করেছো, কে ফেল করেছো। যতক্ষণ একটা ডাটা শিট না আসবে, এরকম একটি ডাটা শিট আসবে। সেই ডাটা শিটে উল্লেখ করা থাকবে চেস্ট নাম্বার এবং তার নাম, এবং চেস্ট নাম্বার এবং তার নাম ধরে ডাকবে যে এত 0102 চেস্ট নাম্বার অমুক নাম বলে, তাদের যদি পাস করে থাকো, ওই যখনই নাম ডাকবে তখনই মনে করবে তুমি পাস করেছো। তারপরে তোমাদেরকে নির্দিষ্ট একটি জায়গায় বসিয়ে রাখবে, ঠিক আছে? বসিয়ে রাখার পরে যারা ফেল করেছো তাদেরকে একটা জায়গায় ওখানেই বসিয়ে রাখবে। ফেল ক্যান্ডিডেটদেরকে তোমাদের একটা শিট দেবে, সেখানে কিন্তু ফিল আপ করতে হবে এবং তাদেরকে এক করে ডাকবে। ডাকার পরে একটা টেবিলে ডাকবে। টেবিলে ডাকলে একটা রিজেকশন স্লিপে তোমাদেরকে সই করতে হচ্ছে এবং বিএসএফ আধিকারিকদের যে ডাটা শিট আছে, সেই ডাটা শিটে একটা সই করতে হচ্ছে। ব্যাস, এবার এই রিজেকশন স্লিপটা দিয়ে তাদেরকে আলাদা মানে দাঁড় করিয়ে তাদেরকে গেটের বাইরে বার করে দিচ্ছে এবং যারা পাস করেছো তাদেরকে সরাসরি পিএসটি টেন্টে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে কিন্তু তোমাদের উচ্চতা মাপা হচ্ছে ইউনিক ফ্রিকোয়েন্সি মেটাল ডিটেক্টরের মাধ্যমে। এখানে কিন্তু তোমরা সরাসরি নিজেদের উচ্চতা, নিজেদের চেস্ট, নিজেদের ওজন সবকিছু দেখতে পাবে, ঠিক আছে? একটা ইউনিক মেশিন দ্বারাই কিন্তু এটা মাপা হচ্ছে। তারপরে যদি তোমরা ফিট হও, তাহলে তোমাদেরকে কিন্তু বসিয়ে রাখা হচ্ছে। তখনই কিন্তু তোমাদের ২ টো ফর্ম ফিল আপ করতে হচ্ছে। একটা ফর্ম ফিল আপ করতে হচ্ছে, প্রথমে একটা ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তারপরে একটা ফর্ম ফিল আপ করতে হচ্ছে। সেই ফর্ম ফিল আপটা যেটা অ্যাপেন্ডিক্স এইচ, আর অ্যাপেন্ডিক্স এইচ, আর যারা রিজেকশন হয়েছে তাদেরকে কিন্তু এরকম একটা রিজেকশন স্লিপ দেওয়া হচ্ছে। এইখানে কিন্তু তোমরা সরাসরি দেখতে পাবে কত টাইমের মধ্যে তোমরা এখানে তোমাদের স্টার্ট টাইম, ফিনিশ টাইম, নিট টাইম, ল্যাপস কত পাক দৌড়েছো, কত টাইমের মধ্যে সবকিছু লেখা থাকবে, ঠিক আছে? এবং যে সমস্ত প্রার্থীরা পাস করেছো তাদেরকে এরকম একটা স্লিপ দেওয়া হবে। সেই স্লিপটাই কিন্তু তোমাদের সবকিছু উল্লেখ থাকবে। তোমার উচ্চতা কত, তুমি কত মিনিট, কত সেকেন্ডে দৌড় সম্পূর্ণ করেছো, তার পাশাপাশি এটা উল্লেখ করা থাকবে। নিট টাইম, ফিনিশ টাইম ইত্যাদি লেখা থাকবে এবং ওখানে কিন্তু তোমাদের ওই ফর্মটা ফিল আপ করার পরে তোমাদের একটা স্টাম্প মারবে, সেকেন্ড ইন কমান্ড্যান্ট স্যার। স্টাম্প মারার পরে ওখানে সই করা থাকবে আর ওখানে উল্লেখ থাকবে কোয়ালিফাইড, ঠিক আছে? ঠিক আছে? কিউ দিয়ে অনেক ক্ষেত্রে কিউ দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে কোয়ালিফাইড দিয়ে ওই রিসিপ্টটা তোমাদেরকে দিয়ে দেবে। দেওয়ার পরে তোমাদেরকে গ্রাউন্ডে থেকে বার করে দেবে। এই হচ্ছে মূল সিলেকশন প্রসেস। আর যদি কোনো কিছু জানার থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সরাসরি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে। ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে তোমরা সরাসরি আমাদের সাথে জয়েন হতে পারবে এবং ওখানে প্রশ্ন করবে, আমরা সরাসরি উত্তর দিতে পারবো। এবং তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে, তোমাদের কত তারিখে কোথা থেকে আসছো, কবে তোমাদের পিএসটি, পিএটি পড়েছে, এটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।